ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বনি আদম, তুমি দুনিয়া থাকতে আখিরাতের পাথর আর সম্বল জোগাড় করে নাও, কারণ তুমি জানো না তুমি যখন রাতে বুঝবা ফজর পর্যন্ত আর বাঁচবে কিনা। ফাকাম মিন সাফীহিন মাতা মিন গায়রি ইল্লাতিন ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিন আদ-দাহরি। কত সুস্থ মানুষ কোনো কারণ কোনো অসুস্থ ছাড়াই মৃত্যুবরণ করেছে, আর কত অসুস্থ মানুষ যুগের পর যুগ বিছানায় কাতরায় মরে না। কত সুস্থ মানুষ, কত যুবক মানুষ ভাবে যে আমি আরো অনেক বছর হায়াত পাবো, এই ভাবনা নিয়ে চলাফেরা করে, কিন্তু তার এই ভাবনা সঠিক নয়, তার এই ভাবনা সঠিক নয়। কিছুক্ষণ পরেই দেখা গেছে তার মৃত্যু ঘটে। وكم من صغار يرتجى طول عمرهم وقد أدخلت أجسادهم ظلمة القبر। কত যুবক মানুষ বুকে হাজারো স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়, লন্ডন যাবে, কানাডা যাবে, সেখানের সিটিজেন পেয়ে সেখানের গ্রিন কার্ড দিয়ে জীবনটাকে সফল করবে, অথচ সেখানে যাওয়ার পূর্বেই তার লাশ অন্ধকার কবরে রাখা হয়েছে। কত যুবক মানুষ বুকে হাজারো স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ায়, লন্ডন যাবে, কানাডা যাবে, আমেরিকা যাবে, সেখানের সিটিজেন পেয়ে গ্রিন কার্ড পেয়ে ফুল পরিবার নিয়ে গিয়ে জীবনটাকে সফল করবে, অথচ দেখা গেছে সে সেখানে যাওয়ার পূর্বেই তার লাশ কোথায় রাখা হয়েছে? অন্ধকার কবরে রাখা হয়েছে। কত যুবক মানুষ মাস্টার্স পাস করে বিসিএস ক্যাডার অর্জন করে সে খুব আশা করে যে সরকারের একটা উপদেষ্টা, একটা ঊর্ধ্বতন একজন কর্মকর্তা হবে, কিন্তু আমরা এরকমও দেখি যে সেই সরকারি কর্মকর্তা হওয়ার আগেই তার লাশ অন্ধকার কবরে রাখা হয়েছে। এজন্যই তো আমরা যুবককে দেখি মেট্রো রেলের নিচে যুবকের লাশ। এই যুবক ভাবতো আরো অনেক দিন হায়াত পাবে, কিন্তু কে জানতো মেট্রো রেলের পেট, বেয়ারিং এর পেট পড়ে এই অবস্থায় তার মৃত্যু হবে, সে জানতো না। وكم من عروس زينوها لزوجها وقد نسجت أكفانها وهي لا تدري। কত নববধূকে সাজানো হয়েছে তার স্বামীর বাসর ঘরে দিবে, সাজাইছে ঠিক কিন্তু বাসর ঘরে দিবার পারে নাই। বাসর ঘরে দেওয়ার আগে তাকে কাপড়ের কাপড় জড়িয়ে, তাকে সাদা কাপড়ে মুড়িয়ে তার কবরস্থ করা হয়েছে। আছে না নাই? আছে। এজন্য মরণকে বেশি বেশি ইয়াদ করতে হবে, মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণসত্তা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রতিটি প্রাণসত্তা মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, এ ধরনী ছাড়তে হবে। একদিন মরণকে বরণ করতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে। কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে রবের সামনে দাঁড়াবো, সেই চিন্তা আমাদের মাথায় আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণসত্তা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কোন জ্ঞানের দ্বারা, কোন গুণের দ্বারা, অর্থ সম্পদ দ্বারা, টাকা পয়সা দ্বারা, ক্ষমতার দাপট দ্বারা মৃত্যু থেকে রেহাই পাওয়া যায় না। যদি টাকা পয়সা, অর্থ সম্পদ আর ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে কারণ কোনোদিন মরত না। যদি ক্ষমতার দাপট দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, তাহলে নমরুদ আর ফেরাউন কখনো এই দুনিয়া ছাড়তো না। হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি গোটা পৃথিবীর শাসন করেছেন, তিনিও এই পৃথিবী ছাড়তেন না। সবচেয়ে বড় কথা হলো, এই দুনিয়া যদি কারোর জন্য চিরঞ্জীব হতো, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা লামাতা মুহাম্মাদুন আবাদা,
এই পৃথিবী যদি কারো জন্য চিরঞ্জীব হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মরতেন না। কিন্তু আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো আমার হাবিব, আপনিও মরণশীল, আপনার উম্মত বনি আদম মরণশীল। সকলকেই মরতে হবে, সকলকে এ ধরনের ছাড়তে হবে। যদি ক্ষমতার দাপট দ্বারা, অর্থ সম্পদ দ্বারা মৃত্যুকে ঠেকানো যেত, কারণ কখনো মরত না, নমরুদ কখনো মরত না, মৃত্যুকে ঠেকাইতো। কিন্তু তারা দুনিয়ায় এই ধরনীতে থাকতে পারে নাই। পূজা কারুন, পূজা ফিরআউন, পূজা নমরুদ, শুধু হামানি, পূজা মুসা, পূজা ঈসা, পূজা তখতে সুলাইমানি। ফেরাউন নাই, নমরুদ নাই, কারুন নাই, সকলে এই ধরনের ছাড়তে হয়েছে। আমাদেরকেও ছাড়তে হবে, এ ধরনের ছাড়তে হবে। এ ধরনের একদিন হঠাৎ করে মালাকুল মউত আমাদের সামনে আসবে। এই দুনিয়ার আফতাব সূর্য আমার জন্য শেষ হয়ে যাবে, এই দুনিয়ার সূর্য আমার জন্য শেষ হয়ে যাবে। চোখ আর খুলবে না, দিমাগ আর কাজ করবে না। হাত দিয়া নাতিকে একটাবার শেষ বিদায় দিতে পারবে না। ও নাতি, তোরে আমি এত মহব্বত করতাম, আজকে শেষ বিদায় নিতে